পূজা দুর্গা চালু হয় যশোর জেলার মহেশপুরে। আমার ঠাকুরদাদা তার বাবাদের জমিদারি ছিল ওখান থেকে, এবং আমাদের 1949 সালে দেশ বিভাগের পর আমরা এই দেশে বিনিময় করে আসি, এবং আসার পর আমরা এখানে এই পুজো চালু করি। এবং এই পুজোয় একটা বৈশিষ্ট্য হলো যে আমাদের দুটো হাত ঠাকুরের দৃশ্যমান আর 8টা হাত চুলের মধ্যে নোকানো থাকে, যার জন্যে দ্বিভুজা বলে খ্যাত। আর আমাদের এই ঠাকুর রথযাত্রায় চালু করা হয়, এবং এখানকার স্থানীয় পালমশাই এই ঠাকুর আমাদের বাড়িতে তৈরি করেন। আমাদের এই ঠাকুরের ভোগ দেয়া হয়, কলাই ডাল বাড়িতে তুলে আনা হয় এবং সেই কলাই ডাল রেখে দেওয়া হয়। তাই আমাদের দীক্ষিত মহিলারা সেইটা ভেজে তার ডাল করে এবং আমন ধানের চাল দিয়ে এই ভোগ তৈরি হয়। তার সঙ্গে 5 ভাজা এবং পায়েস, রাত্রিবেলা লুচি, মিষ্টি, নাড়ু দেয়া হয়। তাছাড়া আমাদের হচ্ছে সপ্তমীর দিন আমাদের হোমকুণ্ড জ্বলে, আর নবমীর দিন পর্যন্ত সেটা চলে, তারপরে আহুতি দেওয়া হয়। বিয়ে হয়ে এসে আমার শাশুড়ি মাই করেছেন, উনি ওনার মা ছিল, দুজনে মিলে। তারপরে আমার বড় ননদ আর আমার মা শাশুড়ি ওনারা দুজনে করেছেন। তারপরে উনি যেবার মারা গেলেন সেবারও করেছেন, ডাল ভাজা, ভোগ রান্না। সেইবার মারা গেলেন, তারপরে আমি দীক্ষা নিলাম, নিয়ে আমি তখন আবার এই পুজোর ঘরে ভর্তি হলাম। আর আমাদের ঠাকুরের একটা বড় জিনিস, যেটা লোকের সন্ধি পুজো হয়তো টাইম অনুযায়ী বসিয়ে দেয়, আমরা কিন্তু সেটা করি। আমাদের সন্ধি পুজোর সময় আমরা একটা বড় মোমবাতি আমাদের এখানে জ্বালিয়ে দেয়। মোমবাতি যখন ঠাকুরের দিকে হেলে যায় তখনই জানি মা আসলে, তখনই আমাদের ঢাক বেজে পুজো শুরু হয় বা আমাদের হায়ার করা হয় মন্দির। এটা আমাদের দেশ থেকেই হয়ে আসছে। এই 1 মাস আগে থেকে মায়ের কাজ শুরু হয়ে গেছে অলরেডি। আমরা খুব উৎসাহ নিয়ে সবার সাথে, আমি, মা, ঠাকুমা আর এখন আমার ননদ আছে সাথে, তো আমরা সবাই মিলে খুব আনন্দের সাথে কাজগুলো করছি। কেমন লাগছে? খুবই ভালো লাগে। প্রথম হয়তো 1 মাস, মানে পুজো আসার 1 মাস আগে থেকে একটা ভয় কাজ করে যে পারবো তো, হয়ে উঠবে তো, এত কাজ অনেক আমাদের, মানে একটা দুর্গা পুজো হওয়া মানে তো অনেক বড়। তার সাথে আমাদের কাল দীপাবলিতে কালী পুজোও হয়। পুরো একদম 1 মাস ধরে আমাদের বাড়িতে একটা উৎসব চলে বলতে পারেন। সবাই আসে, বা বাইরে কলকাতার থেকে সমস্ত আত্মীয় স্বজনরা আসে। একটা ঘটনা বলি ছোট। আমার ছোট ঠাকুমা একবার কোমায় চলে গেছিলেন, অসুস্থ, মানে এত অসুস্থ হয়ে গেছিলেন, কোমায় চলে গেছিলেন, কিন্তু পুজোর আগে তো মা দুর্গার হয়তো এটা ইচ্ছা ছিল যে তাকে নিয়ে এসে এখানে কাজ করাবে, সেই জন্য সে হঠাৎ করে কোমা থেকে মানে ফিরেও আসেন এবং এই পুজোতে আবার অংশগ্রহণ করেন, ভোগের ঘরে কাজ করেন। তো এটা আমাদের কাছে একটা আশ্চর্যের ব্যাপার বলতে পারেন যে একজন মানুষ কোমা থেকে কিভাবে ফিরে আসতে পারে, যেটা আমরা শুনতেই পারি না, জানতেই পারি না যে এরকম হয়। তো আমরা মনে করি আমাদের মা দুর্গার সেই এটা আছে, টানটা আছে যে তার বাড়ির বউকে সুস্থ করে নিজের কাজে লাগাতে পেরেছে। আর তার ছেলে বউরাও আসে, এসে পুজোর সময় অনেক সাহায্য করে। তো একটা বাড়ির পুজোতে তো অনেক কাজ থাকে, সেখানে সবাই মিলে না করলে পুজো করানো সম্ভব নয়। তো ইদানিং পুজোর একটু লোক সমাগম কমেছে, সবাই বাইরের পুজো দেখতে ব্যস্ত। তো তারাও ব্যতিক্রম নয়, তারাও পুজো বাইরে দেখে। কিন্তু আমরা মনে করি যে আমাদের এই পরিবার, দীপ্তিপ্রসাদ রায়চৌধুরী পরিবার যতদিন বাঁচবে, তাদের পরিবারের বংশ পরম্পরা, তাদের বউরা অবশ্যই পুজো ধরে রাখবে।